একটি পশুর মধ্যে সর্বোচ্চ কতজন মিলে ভাগে কুরবানি করতে পারবে? এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং কোন কোন পশুর মধ্যে শরিকানা কুরবানি অর্থাৎ ভাগে কুরবানি দেওয়া যাবে, আর কোন কোন পশুর মধ্যে ভাগে কুরবানি হবে না, এটা জানা অনেক জরুরি। প্রতি কুরবানির সময় এই বিষয়গুলো নিয়ে কিছু মতানক্য হয়ে থাকে। যেমন আমাদের বড় বড় যারা শায়েখ আছেন, যে তারা কিছু ভিন্ন মত দিয়ে থাকেন। যেমন অনেকে বলেন যে একটা পশুর মধ্যে একজনাই শরিক হতে হবে, একের অধিক হতে পারবে না। আবার যারা হানাফি আলেমদের মধ্যে বিজ্ঞ আলেম আছেন, তারা আবার বলেন যে না, যে কিছু পশু আছে যেমন উট, মহিষ, গরু, এগুলোর মধ্যে সাতজন, সর্বোচ্চ সাতজন মিলে শরিকানা কুরবানি দিতে পারবে, অর্থাৎ সাতজন মিলে একটা পশুর মধ্যে শরিক হতে পারবে। এটি বিভিন্ন আলেম বিভিন্ন মত দিয়ে থাকেন। তবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, অর্থাৎ গরু এবং উট, এগুলোর মধ্যে সাতজন মানুষ কি করতে পারবে, শরিক হয়ে একটি পশু জবাই করতে পারবে কুরবানির নিয়তে। এটি সহি হবে এবং বৈধ হবে, এটি হাদিসের মধ্যে আছে। আর এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস এবং ফাতুল কাদিরের 9 নম্বর খণ্ডের 524 নম্বর পৃষ্ঠার মধ্যে ওইটা আছে। তো এই মতানক্যর বিষয়গুলো আমরা ছেড়ে দিয়ে যেই জিনিসগুলো আমাদেরকে ফলো করা দরকার সেগুলো হচ্ছে যে হাদিসের মধ্যে কি আছে। হাদিসের মধ্যে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাস শব্দ ব্যবহার করে নাই। এখানে আল্লাহ রসুল বলেছেন তোমরা এই পশুগুলোর মধ্যে, অর্থাৎ উটের মধ্যে এবং গরুর মধ্যে কি করতে পারবা, সাতজন মিলে কুরবানি করতে পারবা। এখন অনেক আলেমে বলে থাকেন যে এই হাদিস যেটা আছে সেটা হচ্ছে সফরের হাদিস, অর্থাৎ একবার আল্লাহ রসুল সফরে ছিলেন সাহাবিদেরকে নিয়ে। তো সাহাবিদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 7 ভাগে কি করো, কুরবানি করো। অর্থাৎ এই আয়াত, এই হাদিসটা দ্বারা তারা কি করেন, রেফারেন্স দেয়, দলিল দেয়। আসলে এখানে মূল বিষয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদিও বা এটা সফরের মধ্যে বলেছেন, কিন্তু এই হাদিসের মধ্যে কোনো খাস শব্দ ব্যবহার করে নাই বা এমন কিছু বলে নাই যে তোমরা এখন 7 ভাগে করবা, সফর থেকে যাওয়ার পরে 7 ভাগে করতে পারবা না। এটা আল্লাহ রসুল উল্লেখ করে নাই। আল্লাহ রসুল যেহেতু খাস শব্দ ব্যবহার করে নাই, আমভাবে রেখেছেন, তাহলে আমি আপনি এই হাদিসের মধ্যে এসে কোনো খাস শব্দ জুড়ে দেওয়া বা লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না। আল্লাহ রসুল এটা আমভাবে বলেছেন যে তোমরা 7 ভাগে কুরবানি করো, অর্থাৎ সফরের মধ্যেই করতে পারবা, বাইরে করতে পারবা না, এরকম বলে নাই। তবে আপনার তাকওয়া যদি এরকম হয় যে না আমি একাই করব, বিভিন্ন জনের সাথে করতে গেলে আমার মনে কেমন খটকা লাগে, আমি একাই করাকে পছন্দ করি, তাহলে একাই করাটা ভালো, সমস্যা নাই। একাই আপনার গরু করা লাগবে এরকম কোনো মানে নাই। আপনি খাসি ছাগল দ্বারা পারবেন, ছাগল দ্বারা করেন, ভেড়া দ্বারা পারবেন, ভেড়া দ্বারা করেন, কোনো সমস্যা নেই। একাই করা কোনো সমস্যা নেই। কেউ যদি চায় যে আমি 7 ভাগে করব, তাহলে সেও পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে আল্লাহ তাআলা কী করুন, আমল করার তৌফিক দান করুন।